এআই আসলে কি করছে এই চাকরির বাজারে? এআই কি আমাদের চাকরি কেড়ে নিচ্ছে? এআই এখন শুধু একটা বাজওয়ার্ড না, এটা বাস্তব। আগামী 5 থেকে 10 বছরে লাখ লাখ জব অটোমেট হয়ে যেতে পারে। এআই যুগে টিকে থাকতে গেলে কি কি করতে হবে আপনাকে? এআইকে প্রতিদ্বন্দ্বী না বানিয়ে সহকারী বানান। কিছু স্কিল থাকলে এআই কখনোই আপনাকে রিপ্লেস করতে পারবে। এআই কিন্তু হতে পারে আপনার দ্বিতীয় আয়ের উৎস। আজকের আলোচনা আপনার ক্যারিয়ার প্ল্যানিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা, আর আপনারা দেখছেন আমার সাথে বিকে স্পটফাই। ওয়েলকাম টু মাই শো। আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের সবার জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। তা হলো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই কি আমাদের চাকরি কেড়ে নিচ্ছে? আর এই পরিবর্তনের যুগে আমরা ছাত্র হই বা চাকরিজীবী, কিভাবে প্রস্তুতি নেব? আজকের আলোচনা আপনার ক্যারিয়ার প্ল্যানিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। এআই আসলে কি করছে এই চাকরির বাজারে? এআই এখন শুধু একটা বাজওয়ার্ড না, এটা বাস্তব। অনেক রুটিন আর কাজ এআই অটোমেট করে ফেলেছে। ডেটা এন্ট্রি, কাস্টমার সার্ভিস, বেসিক গ্রাফিক ডিজাইন, ট্রান্সলেশন, এমনকি কন্টেন্ট রাইটিং পর্যন্ত। কিছু ক্ষেত্রে পুরো জব রোল বাদ পড়ছে, আবার কিছু ক্ষেত্রে মানুষকে কম লাগছে। WEF এর রিপোর্ট অনুযায়ী আগামী 5 থেকে 10 বছরে লাখ লাখ জব অটোমেট হয়ে যেতে পারে। তবে এটাও ঠিক, অনেক নতুন জব তৈরি হবে। এবার আসি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে। এআই যুগে টিকে থাকতে গেলে কি কি করতে হবে আপনাকে? শুধু জিপিএ ভালো হলেই হবে না, রিয়েল ওয়ার্ল্ড স্কিল দরকার। কি কি শিখতে হবে? ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং, কোডিং, পাইথন, জাভা স্ক্রিপ্ট, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। ডেটা অ্যানালিসিস, এআই টুলস ব্যবহার, কমিউনিকেশনস, কোলাবোরেশন। এআইকে প্রতিদ্বন্দ্বী না বানিয়ে সহকারী বানাও। যেমন চ্যাট জিপিটি বা মিড জার্নি ব্যবহার করে প্রজেক্ট বানানো, কন্টেন্ট রাইটিং শেখা, কোড ডিবাগ ইত্যাদি করা। ইন্টারনেট ভিত্তিক স্কিল ডেভেলপমেন্ট খুব প্রয়োজন। কিছু স্কিল থাকলে এআই কখনোই আপনাকে রিপ্লেস করতে পারবে না। বিভিন্ন প্ল্যাটফর্মে স্কিল শিখে সার্টিফিকেট নেওয়া চাকরিজীবীদের অবশ্যই এটা কিন্তু কর্তব্য। জব সিকারদের রিস্কিলিং আর আপস্কিলিং এখন তো খুব জরুরি। যে কাজ 10 বছর ধরে করে আসছেন সেটা ভবিষ্যতে থাকবে তো, এই জন্য অবশ্যই শিখতে হবে এআই টুল ব্যবহার। চ্যাট জিপিটি, নোশন এআই, কপ, অটোমেশন টুলস, জেপিআর, পাওয়ার অটোম্যাট, ডেটা লিটারেসি, এক্সেল থেকে শুরু করে পাওয়ার বিআই, এসকিউএল, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এজাইল, স্ক্রাম, কানবান এর ভীষণ জরুরি। পিপল স্কিল, লিডারশিপ, নেগোসিয়েশন, টিমওয়ার্কে এবার বলি এমন কিছু সেক্টর আছে যেগুলো এআই প্রুফ, অর্থাৎ সেখানে মানুষই গুরুত্বপূর্ণ। যেমন স্ট্র্যাটেজিক ডাইরেকশন, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, রিস্ক অ্যানালিসিস, এসব জায়গায় এখনও মানুষই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। সাইড ইনকাম ও মাল্টিপল স্কিলস থেকে কী কী আছে? এআই কিন্তু হতে পারে আপনার দ্বিতীয় আয়ের উৎস। এআইয়ের ব্যবহার ভালোভাবে যদি জেনে যান আপনি, ফ্রিল্যান্সিং, কনসাল্টিং, ইউটিউব, কোর্স তৈরি, এরকম বিভিন্ন কিছু করতে পারেন। এগুলো হতে পারে আপনার সেকেন্ড ইনকামের উৎস। চাকরি থাকলে শুধু সেটাতে নির্ভর না করে নিজের ব্র্যান্ড তৈরি করুন। অনেকে কিন্তু এআই ব্যবহার করে সফল হয়েছেন। যেমন গ্রাফিক্স ডিজাইনাররা মিড জার্নি বা ক্যানভা এআই দিয়ে কাজ করছেন। কন্টেন্ট ক্রিয়েটাররা চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট বানাচ্ছেন। ডেভেলপাররা কোড জেনারেশন টুল দিয়ে কাজের গতি বাড়াচ্ছেন। ইলন মাস্ক, সুন্দর পিচাই, বিল গেটস সবাই বলছেন এআই আমাদের বন্ধু হতে পারে যদি আমরা সেটা শেখার মানসিকতা রাখি। বন্ধুরা, পরিবর্তন কিন্তু অনিবার্য, এআই থামবে না। আমাদের উচিত এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলা। ছাত্রদের এখনই কিন্তু নিজেকে স্কিলফুল বানাতে হবে, আর চাকরিজীবীদের নতুন করে শেখা শুরু করতে হবে। আপনি যদি আজ থেকে শিখতে চান বা শুরু করেন, তাহলে এআই আপনার চাকরি কেড়ে নেবে না, বরং এআই আপনাকে সহকারী হিসেবে রাখবে। আগামীর যুগে টিকে থাকতে হলে শেখার ইচ্ছেটাই হলো সবচেয়ে বড় শক্তি।
ধন্যবাদ সবাইকে শুনবার জন্য। দেখা হবে পরের পর্বে। দেখতে থাকুন বিকে স্পট ফাইলস।